আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর, কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমাদের 21তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের তওবা কবুল করবেন, কাদের তওবা গ্রহণযোগ্য হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের তওবা কবুল করবেন না। আমরা সবাই তওবা করে আল্লাহর নিকট ক্ষমা পেতে চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহাদের তওবা কবুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন 4 নম্বর সূরা নিসার মধ্যে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা অজ্ঞতাবশত ভুলবশত মন্দ কাজ করে অতঃপর সত্তরই তওবা করে, মন্দ কাজ করার পর বসে থাকে না, সাথে সাথেই তওবা করে, আল্লাহ সুবহানাহু বলেন তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী মহাবিজ্ঞানী। গুনার কাজ হয়েছে, গুনার কাজ করেছে, জুলুম করেছে, ভুল করেছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা চায়, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবেন। তাহলে গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। তিনি তো নিষ্পাপ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার আগের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এরপরে তিনি যে দৈনিক 70 বার তওবা করতেন, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর নিকট তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আমাদের কত গুনাহ, আমরা কথা বলতে আমাদের গীবত হয়ে যায়, চোখের গুনাহ, আমাদের সব থেকে শুধু গুনাহ আর গুনাহ। যখন আমরা বাইর হই, বাড়ি থেকে বাইর হইলে শুধু গুনাহ আর গুনাহ। যেদিকে তাকাই, যেদিকে যাই, যেদিকেই দেখি, যা কিছু করি শুধু গুনাহ আর গুনাহ, শুধু ভুল আর ভুল, শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। পাপাচার দিয়ে আমাদের সমাজ শিরক বিদআত কুফর দিয়ে ভরে গেছে। এই গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই পছন্দ করেন। প্রত্যেক আদম সন্তান ভুলের মধ্যে আছে, তবে তাদের মধ্যে হলো সেই উত্তম যে কি করে? তওবা করে। আর যখন কেউ তওবা করে ফিরে আসে, আল্লাহর দিকে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মরুভূমির মধ্যে উট হারা ব্যক্তি উট ফেলে যে পরিমাণ খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হন। অর্থাৎ মরুভূমি, নির্জন জায়গায় সে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সে তার কি করতেছে? ক্লান্ত দূর করার জন্য ওই গাছের নিচে বসে আছে, একটু বিশ্রাম করতেছে, ঘুম চলে এসেছে। এর মধ্যে সে দেখে তার খাবার, তার পানীয় কিছুই নাই। সে এটা ভেবে সে কি করে? ঘুমিয়ে পড়ে। যে নিশ্চিত মৃত্যুকে জেনে সে কি করে? ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর দেখে যে তার উট, তার মাল সামান, খাবার সবগুলি তার কি? তার নিকট হাজির। ওই ব্যক্তি যতটুকু খুশি হয়, তওবা করে যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার থেকেও বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করে আল্লাহর দিকে আমাদের কি আসতে হবে? ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তওবা কবুল করবেন। আর কাদের তওবা আল্লাহ কবুল করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন লোকের তওবা নিষ্ফল, এমন লোকের তওবা গ্রহণযোগ্য হবে না যারা গুনার কাজ করতেই থাকে, গুনার কাজ করতেই থাকে, করতে করতে যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, মৃত্যুর সন্নিকটে চলে যায়, তখন বলে আমি এখন তওবা করতেছি। তাদের জন্য তওবা নয়, তাদের জন্য তওবা নয় যাদের মৃত্যু হয় ইয়ামুতু ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় যাদের মৃত্যু হয়, এদের তাহাদের জন্য আল্লাহ সুবহানাহু বলেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাহাদের জন্য, উহাদের জন্য আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে গুনার কাজ করতে হবে, সাথে সাথে তওবা করতে হবে। যারা তওবা ব্যতীত মারা যায়, গুনার কাজ করতেই থাকে, মৃত্যুর সময় বলে যে আমি এখন তওবা করব, আমি এখন মুসলিম হব, আমি এখন ঈমান আনবো, তার তওবা গ্রহণযোগ্য হবে না। যেমন হয় নাই ফিরাউন সারা জীবন অন্যায় অত্যাচার নির্যাতন করেছে নবীদের উপর, সাহাবীদের, নবীর শেষে মুসা আলাইহিস সালামের উপর, এবং সে সময় যারা ঈমান এনেছে তাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। যখন সে মৃত্যুর মুখোমুখি, যখন সে একবার ডোবে আর একবার ভাসে,
ওই সমুদ্রের মধ্যে, তখন সে বলতেছে ক্বাল আমানতু আন্নাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন তখন বলতেছে যে আমি ঈমান আনলাম যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহর উপর আমি ঈমান আনলাম, বানি ইসরাঈল যে ইলাহের উপর ঈমান এনেছে আমি সেই ইলাহের উপর ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। ফিরআউন বলতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকে ঈমান আনয়নকে গ্রহণযোগ্য গ্রহণ করে নাই, কারণ সে সময় তার মৃত্যু। ঠিক যারা গুনার কাজ করতেই থাকে, পাপাচার গুনাহ শুধু বাড়িয়ে দিতেই থাকে, এমনকি তওবা করে মৃত্যুর সময় বলে আমি তওবা করতেছি, তাতে তওবা গ্রহণযোগ্য হবে না। তাই আসুন, সময় থাকতে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা তওবা করব, আস্তাগফিরুল্লাহ রাব্বিগফির ওয়ারহাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবাতুন নাসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, হে ঈমানদারগণ তোমরা কি করো, তাওবাতুন নাসুহা, তওবা নাসুহা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন। আল্লাহ